শরীরের ভিতরে যেরকম ঝড় বইয়ে গেল। মাঝি, হ্যাঁ বলো। হ্যাঁ কি গো? কেন গো? ওটা তোমার চরিত্র? কেন? ইয়ে মা গো, পরপুরুষ। হ্যাঁ, তোমাকে ঠেলে দিও না, আমার হাত ধরে কি টানাটানি যায়। আর আমি তোকে আগেই যে বলেছিলাম আমাকে শক্ত করে একটু ধরবি। আরে আমি তো ধরেছি, তুমি তো চলে গেলে, আমাকে ছেড়ে দিও। ইয়ে মা গো, হ্যাঁ গো, পুরা বুকের উপর দিয়ে যেরকম ঝড়, পুরা কাল বৈশাখী ঝড় গেল। কিন্তু বুড়িমা, ও বুড়িমা, লজ্জা লাগেনি? এটা মায়া ছেড়ার বুকে হাত হটো। বুড়িমা এখন ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু বুড়িমা আমরা ডেকেছি কাকে? দেখেছি মাঝিকে। একে এসে দেখো। ইয়ে মা, কেন কেন? ইয়ে মা, আরে কি হলো, কি হলো? আরে একে দেখেছে কিন্তু হাবুল মনে হচ্ছে। ও বুড়িমা কি মনে হচ্ছে, ভালো করে বলো। এ দরজা খুলে দেখ মা, তোর হাবুল এসছে। হাবুল? এ হাবুল না, এ মাঝি। এ হ গো, ও বেআই, এ আমরা কাকে ডেকেছিলাম? মাঝিকে। হ্যাঁ। আচ্ছা একে দেখে কোনো ধারে মাঝি বলে মনে হয় গো? বুড়িমা, মাঝি বলে ওর পোশাকটা অন্যরকম থাকতো। হ্যাঁ। ওই ছেঁড়া লুঙ্গি, হ্যাঁ। ছেঁড়া গামছা, একটা ছেঁড়া স্যান্ড গেঞ্জি, একদম। হাতে হাল, আর ওটা করে রাজার বাড়ির মতো সেজে এসছে। এ বলি মাঝি, হ্যাঁ বলো। তোমার আছে বাঁশ চাই? ওর বাঁশ না, ওটা ওর বাঁশি। এ ওটা এরকম বাঁশি, হাত কিরকম ছোট হয়েছে বাঁশ। বুড়িমা, আমার একে দেখে কি মনে হয় জানো? কি মনে হয়? বলবো? হ্যাঁ। যমুনার ঘাটে একটা মাঝি এসেছে। হাবুল হাবুল। মাঝি। হ্যাঁ। যমুনার ঘাটে একটা মাঝি এসেছে। আচ্ছা। মানে ওর সাজ পোশাকটা এমন, হ্যাঁ। মাঝি তো নয় যেন